যে কোনো সমস্যাতে আমরা তোমাদের পাশে আছি, তোমরা অবশ্যই আমাদের গর্বের বিষয়। কিন্তু আমরা শুনতে পেরেছি যে সিরাজগঞ্জ নাকি জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে ঐতিহ্যবাহী ইসলামিয়া সরকারি কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৭শে নভেম্বর সকাল ১০:৩০টার দিকে কলেজ মিলনায়তনে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শহীদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। স্মরণ সভা সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রিপন। স্মরণ সভায় সভাপতিত্ব করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহর উপর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড SIM এ রাজ্জাক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হেলাল তালুকদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল মতিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শাহিন কবির, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মির্জা সুলতান মাহমুদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোছাম্মদ খাদিজা সুলতানা, ইতিহাস বিভাগের প্রভাষক তানিয়া সুলতানা, আরবি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক ড মাহফুজুর রহমান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আব্দুল ওয়াহাব, ফিন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোহাম্মদ শরীফুল ইসলাম, রসায়ন বিভাগের প্রভাষক মোছাম্মদ তাসমিম নাহাল্লাকি, পদার্থ বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু তালহা এবং সমন্বয়ক জুবায়ের ইসলাম সেজান। সমন্বয়ক সরকারি রাশিদাত জোহা মহিলা কলেজের সাপিয়া আহমেদ সিনহা, সমন্বয়ক মোহাম্মদ নাজমুল হাসান শাফিন আহমেদ জিসান প্রমুখ। একত্রিত হয়েছে যে গণঅভ্যুত্থানের বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করতে এসেছি। এইটা যদি আমরা চিন্তা করি, তোমরা ভালো তো যে ওই ৪-৫ বা তার কদিন আগে থেকে যে কোনো দিন আমরা ফেসবুক, ইউটিউব, টেলিভিশনের পর্দায় যেগুলো দেখছে, বিভৎসতা, যে নির্মমতা আমরা দেখেছি, গা শিউরে ওঠে। এই দেশের নাগরিক আমি, এই দেশের নাগরিক সাংবিধানিক সবার সমাধিকার, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না।